আমি শিলিগুড়ি থেকে বাইরে 15 দিনের জন্য কোথায় ঘুরতে গেছিলাম, কি করলাম না করলাম, আজকে সবটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর আমার আজকের এই ব্লগে তোমরা এমন অনেক নতুনত্ব জিনিস দেখতে পারবে যেটা তোমরা এর আগে কোনোদিন দেখোনি বা তোমরা জানতা না। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলো তাহলে শুরুর থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আজকে আবারও চলে আসছি অনেকদিন পর তোমাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের বেশিক্ষণ ওয়েট না করায় আমি বলে দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো আমরা যাচ্ছিলাম এনজিপি টু মুরাদাবাদ, মানে উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশে কিন্তু আমি একা যাচ্ছি না, সাথে কিন্তু আমার পুরো ফ্যামিলি যাচ্ছে, আমার মা, বাবা, আমার 2 ভাই আর আমি। তো দেখো আমরা মুরাদাবাদে নেমে গেছি, আর এটা কিন্তু ইউপির অনেক বড় একটা স্টেশন। স্টেশন থেকে বাড়ি অনেকটাই দূর। তো আমার জেঠু ছেলে, আমার ভাই আমাদেরকে স্টেশনে নিতে আসছিল। দেখো আমার কাণ্ড, তোমাদেরকে এতগুলো কথা বললাম, কিন্তু আমরা উত্তরপ্রদেশে কেন আসছি সেই মেন কারণটাই তো তোমাদেরকে বলা হলো না। কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। ভিডিওতে তোমরা যেই ভাইটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার জেঠুর ছেলে, মানে আমার ভাই। আমরা সবাই ওর বিয়েতেই আসছি। আমরা যেদিন ওখানে পৌঁছেছিলাম তার পরের দিনই কিন্তু ওর গায়ে হলুদ ছিল, আর ওর বিয়ে ছিল 25শে এপ্রিল। তো আমরা গিয়ে দেখি বাড়িতে সব আত্মীয় স্বজন চলে আসছে, আমরাই সবার লাস্ট। সবাইকে অনেক বছর পর দেখে খুব ভালো লাগছিল। এই বিয়েটা একটা এমন জিনিস যে বাড়িতে বিয়ে লাগলে সবার সাথে দেখা হয়ে যায়, যাদের সাথে হয়তো বছর ধরে বছর দেখা হয় না। তো তারপর দেখো হলুদের দিন যেসব রিচুয়ালসগুলো হয় সেগুলো হচ্ছিল, আর ক্যামেরাম্যান আমাদের ভাই বোনদের কিছু ফটো ভিডিও নিচ্ছিল। আর দেখো এটা হলো বিয়ের আগের দিন রাত্রেবেলায় নতুন বউ আসার খুশিতে সবাই ডান্স করছে, মানে সবাই খুব আনন্দিত যে নতুন বৌদি আসবে, বউ আসবে বাড়িতে। তো এক এক করে সবাই নিজের পছন্দের গান লাগাবে আর ডান্স করবে। তো তোমরা দেখতে থাকো। আমি ডান্স করছি এখন আমার এক বোনের সাথে। আমি তো ডান্স করতে এমনিও ভীষণ ভালোবাসি, তোমরা জানোই। তো দেখো এখন সবাই ডান্স করবে, আমার মা, বাবা, জেঠি, কাকু সবাই ডান্স করবে, মানে প্রচণ্ড মানে আনন্দ, এত খুশি বউ আসার খুশিতে। আর এদিকে দেখো দিদি মাকে টেনে নিয়ে যাচ্ছে ডান্স করার জন্য। আমি আজ অব্দি কোনোদিন দেখি নাই মা বাবাকে ডান্স করতে। তো প্রথমবার দেখলাম, দেখে ভালোও লাগছে, আবার হাসিও পাচ্ছে। তো এরপর ডান্স করবে আমার জেঠি। আর এটা হলো পরের দিন রাত্রেবেলায়, মানে 24 তারিখ রাতে, যেদিন ওর লাগান ছিল। তো দেখো আমি এখানে ভাইকে তিলক লাগিয়ে ওকে আশীর্বাদ করছি। ও যেহেতু আমার থেকে ছোট। আচ্ছা তোমাদের বলে দিই লাগান মানে কি, অনেকে বুঝবা না যে লাগান মানে কি। লাগান হলো যেরকম আমাদের ওখানে ছেলে মেয়েকে বিয়ের আগে আশীর্বাদ করা হয়, তো এখানে হচ্ছে লাগান মানে সেটাই। মেয়ের বাড়ির লোক এসে ছেলেকে যা দেওয়ার দিয়ে আশীর্বাদ করে যায়। আর লাগানের দিনই কিন্তু ছেলে বাড়ির থেকে, মানে ছেলে পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো হয়, এটা কিন্তু মেন খাওয়া দাওয়া। এরপর কিন্তু যেরকম আমাদের ওখানে বউ আসার পর রিসেপশন হয়, এখানে কিন্তু সেরকম হয় না। যা খাওয়া দাওয়া আজকে দিনই করাবে, আর আজকে দিনই যা দেওয়া দিয়ে ছেলেকে আশীর্বাদ করে যাবে। তারপর দিন কিন্তু বিয়ে হয়। আর জানো তো বিয়েতে সব খাবার কিন্তু নিরামিষ ছিল, কোনোটাই কিন্তু আমিষ খাবার ছিল না। এমনকি আমরা যে ওখানে 15 দিন ছিলাম আমরাও কিন্তু একদম নিরামিষ খাবার খেয়েছি। আর এটা হলো আমার বিয়ের দিনের আউটফিট, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা এখন সবাই মিলে যাব বরযাত্রী। আমার ভাইয়ের বিয়ে কিন্তু বাড়িতে হয়নি, মুরাদাবাদের একটা ভবনে হয়েছিল। তো দেখো তোমরা, ওরা দুজন এখন মালা বদল করছে, আর দুজনকে দেখতে কি মিষ্টি লাগছে। ওরা যেন এইভাবেই সারা জীবন হাসি খুশি থাকুক একসাথে, দিদি হয়ে এটাই আশীর্বাদ করি। দুজনকে খুব সুন্দর মানিয়েছে একসাথে। আর দেখো সবাই কত সুন্দর ওদের উপর দিয়ে গোলাপ ফুল ছড়িয়ে দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। খাওয়া দাওয়া তো আমাদের অনেক আগেই হয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি, আর অনেক রাত হয়ে গেছে। চলো এবার নতুন বৌদির সাথে ফটো তোলার পালা। কয়েকটা ফটো তুলবো, কারণ ওদেরও এখনও বিয়ে করা বাকি, শুধু মালা বদলটাই আগে হয়েছে। বিয়ের আগে ওরা এখন ডান্স করবে, তারপর ওরা বিয়েতে বসবে। খাওয়া দাওয়ার পর আমরা সবাই বাড়িতে চলে আসছিলাম, কারণ বিয়ে দেখতে গেলে অনেক রাত হতো। বাড়ির বড়রা ওখানে ছিল, যারা সকালে বউকে একবারে নিয়ে আসবে, তো তারা ওখানে ছিল। আমরা চলে আসছিলাম, আমরা থাকিনি। আর দেখো এই গাড়িটা কিন্তু আমার ভাই বিয়েতে পেয়েছে, এটা কিন্তু ওর শ্বশুরবাড়ি থেকে দিয়েছে ওকে। তো দেখো নতুন বউ বাড়িতে চলেও আসছে, আর এখন বউয়ের গৃহপ্রবেশ হবে, তার জন্য দেখো সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে ওয়েলকাম লিখে। যা যা রিচুয়ালস হয় সেই রিচুয়ালসগুলো হবে, তারপরে বউকে গৃহপ্রবেশ করানো হবে।
একে তো এখানে প্রচণ্ড পরিমাণে গরম, তার মধ্যে বউ এত ভারী একটা লেহেঙ্গা পরছে আর এত বড় একটা ঘোমটা দিছে, ও তো কিছু চোখে দেখতেই পাচ্ছে না যে ও কী করবে কী না করবে রিচুয়ালসগুলো। আচ্ছা, তোমরাও কিন্তু অনেক সময় দেখেছো, বিশেষ করে নন বেঙ্গলদের মধ্যে যখন গৃহপ্রবেশ করানো হয় তখন কিন্তু এই চালের কলসটাকে পা দিয়ে ঠেলে তারপর কিন্তু গৃহপ্রবেশ করানো হয়। তো আমার জেঠি কিন্তু এটা পা দিয়ে করেনি, হাত দিয়ে করেছিল, যেটা তাও ভালো। এটা ওদের নিয়মে ছিল তাই করিয়েছে। তাছাড়া অনেকেই আছে যারা পা দিয়ে কলসটাকে ঠেলে তারপর কিন্তু গৃহপ্রবেশ করে। আমি মনে করি লক্ষ্মীকে কখনোই পা দিয়ে ঠেলা উচিত না, লক্ষ্মীকে অপমান করা। তাছাড়া তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তোমরা দেখলেই নতুন বউয়ের গৃহপ্রবেশ। প্রথমে চালের কলসটাকে হাত দিয়ে ঠেলে তারপর আলতা পায়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে নেই, হল রুমে এখন বসানো হয়েছে, আরও রিচুয়ালস বাকি আছে, সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করে তারপর সে তার রুমে ঢুকবে। তো তোমরা দেখতে থাকো। আর দেখো, এটা হচ্ছে খুব মজার একটা রিচুয়ালস, যেটা হচ্ছে ওদের বিয়ের আংটিটাকে জলের মধ্যে হারিয়ে দেওয়া হয়, পরেরও খুঁজে, যে খুঁজবে সে হচ্ছে জিতবে। তো খুব মজা লাগে দেখতে এটা। তারপর দেখো, এটা হলো আংটি খেলার পর আরও একটা রিচুয়ালস, যেখানে দুজনকে লাঠি দিয়ে মারছে। সত্যি করে মারছে না, এমনি এমনি মারছে জাস্ট খেলার জন্য। তো দেখতে খুব মজা লাগছে। এখানেই সব রিচুয়ালস শেষ। এরপর বউকে তার নিজের ঘরে ঢোকানো হবে। এখনও কিন্তু নতুন বউয়ের মুখ দেখাই হয়নি, সন্ধ্যাবেলায় নতুন বউয়ের মুখ দেখাই হবে। তার সাথে সাথে কিন্তু আরও নাচ গান হবে, নতুন বউ কিন্তু ডান্স করবে। আর আশেপাশে যারা মহিলারা আছে, আত্মীয় স্বজনরা আছে, তারা কিন্তু এসে বউয়ের মুখ দেখে বউকে যা দেওয়ার দিয়ে, বেসিক্যালি টাকাই দেয়, টাকা দিয়েই নতুন বউয়ের মুখ দেখে। আমি তোমাদেরকে যে নিয়ম বা রিচুয়ালসগুলো দেখালাম, আমি যতটা জানি এগুলো কিন্তু শুধুমাত্র যারা রাজপুত তাদের মধ্যে কিন্তু হয়, অন্যদেরটা আমি সঠিকভাবে জানি না। আমি যতটুকু শুনেছি তোমাদেরকে ততটাই শেয়ার করলাম। সবার বিয়ের নিয়ম রিচুয়ালসগুলো কিন্তু আলাদা আলাদা হয়। তো যাই হোক, মুদি খাইয়ের প্রোগ্রাম শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখি খুব জোর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখে তো আমার মনটা পুরো খুশি হয়ে গেল। কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, মানে বলার মতো না, এত গরম পড়ে। দিনের বেলায় তো ছাদে আসাই যায় না। বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল বলে একটু ছাদে আসছিলাম। আর ছাদে এসেও দেখো কত বানর, ছাদে এসেও শান্তি নেই, বানরের উৎপাত প্রচণ্ড। তোমরাই দেখো কত বানর। আমার তো মনে হয় আমাদের ওখানে সেবকে এত বানর নেই যত বানর এখানে আছে। জামা কাপড়, খাওয়ার জিনিস যা পায় সব নিয়ে চলে যায়, এত পরিমাণে বানরের উৎপাত। তোমরা দেখতে পাচ্ছ, ছোট থেকে বড় সব রকম বানরও কিন্তু দেখা যাচ্ছে। তার জন্য সারাক্ষণ কিন্তু ছাদের গেট লাগিয়ে রাখা হয়, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে ঘরে ঢুকে, বাড়িতে ঢুকে কিন্তু যা পায় সব নিয়ে চলে যায়। যদিও আগে কিন্তু এত বানরের উৎপাত ছিল না, এবার এসে আমি দেখছি বানরের একটু বেশি উৎপাত বেড়েছে। যদিও রুমে এসি লাগানো আছে, তারপরও কিন্তু সারাক্ষণ ঘরে এসিতে বসে থাকা যায় না। বৃষ্টি হওয়ার পর ছাদে খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছিল, তাই একটু ছাদে গেছিলাম, কিন্তু থাকতে আর পারলাম না। তার কারণ তোমরা দেখতেই পারছো, তাই একটু পরে আমি আবার নিচে নেমে গেছি। আর এখানে আগে কিন্তু খুব গরম লাগতো বলে সবাই কিন্তু রাতে সবার ছাদে ঘুমাতো, কিন্তু এখন আর সবাই ঘুমায় না, কেউ কেউ ঘুমায় বানরের উৎপাতের জন্য। এবং আমরাও কিন্তু ছোটোবেলায় সবাই ছাদে ঘুমাতাম, আর ছাদে ঘুমাতে কিন্তু বেশ ভালো লাগতো। আর জানো তো, আমাকে না ছোটোবেলায় একবার বানর কামড় দিয়েছিল। আমরা কিন্তু ছোটোবেলায় আগে এখানে থাকতাম উত্তরপ্রদেশে, আর এটা কিন্তু আমাদের নিজস্ব বাড়ি ছিল। তারপর আমরা বাড়ি বিক্রি করে কিছু বছর পর এখান থেকে শিলিগুড়ি শিফট হয়ে যাই। আমাদের নিজের বাড়িটা কিন্তু এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। তারপর যারা কেনেন তারা আবার বাড়িটাকে নতুনভাবে নতুন করে বানান। আমরা যখন শিলিগুড়িতে শিফট হয়ে যাই তার কিছু বছর পর আমরা আমাদের উত্তরপ্রদেশের বাড়িটা বিক্রি করে দিই। বাড়িটা বিক্রি করে দিলেও কিন্তু আমাদের উত্তরপ্রদেশে কিন্তু এখনও অনেক জমি জমা রয়েছে। এদিকে আখের রস খুব বেশি খাওয়ায় আমার প্রচণ্ড গলা বসে গেছিলো, কথা বলতে খুব প্রবলেম হচ্ছিল। আর দেখো, আমার কাকুর মেয়ে এত পাজি, আমার ভিডিও বানাচ্ছিল যখন আমি আখের রসটা খাচ্ছিলাম, কারণ আমার মুজ হয়ে গেছিলো আখের রস খাওয়ার সময়। তো ও আমার ভিডিও বানাচ্ছিল আর হাসছিল। আর জানো তো, এখানে আখের রস এত সস্তা বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি, আখের রসের দাম মাত্র 10 টাকা গ্লাস। আর আখের রসটা খেতে এত ভালো, এত মিষ্টি, যে আমি বেশি করে খেয়ে আমার মানে গলা বসে গেছে, এত এত আখের রস খেয়েছি আমি। তো যাই হোক বন্ধুরা, ভাইয়ের বিয়ে তো খুব ভালোভাবে হয়ে গেছে, যার জন্য আমরা এখানে এসেছিলাম। সব আত্মীয় স্বজনরাও তাদের বাড়িতে চলে গেছে, আর আমাদেরও শিলিগুড়িতে রিটার্ন করার সময় প্রায় চলে এসেছে। তো তার আগে ভাবলাম একবার আমাদের জমির থেকে ঘুরে আসি, আবার কবে আসা হবে না হবে কোনো ঠিক নেই। সবাই মিলে একটু চলে গেছিলাম জমিতে, আমি, মা আর ভাই আর বাবা। ওই যে তাকায় আছে, ওই দেখো দূরে। দিনের বেলা শিয়াল বেরোয়, ওই যে একটা এই পাশে আছে। হ্যাঁ করে যাচ্ছে। ये बहुत बहुत सारी है नील गाय यहाँ। একটা বসে আছে মনে হয় ওখানে হ্যাঁ, শিয়াল। আর দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি জুম করে দেখাচ্ছি। এটাকে নাকি এখানকার লোকেরা নীল গায়ে বলে। আমার তো এটাকে গরু মনে হচ্ছে না কোনো দিক দিয়ে, আমার তো মনে হচ্ছে হরিণ, শিং ছাড়া হরিণ মনে হচ্ছে আমার। তো এখানকার লোক নাকি এটাকে বলে যে নীল গায়ে, না তো দেখতে নীল আর না তো দেখতে গরুর মতো। আমার তো মনে হলো হরিণের মতো, শিং ছাড়া হরিণ। তো যাই হোক,
আর দেখো বন্ধুরা, আমাদের পুরো জমিটাতে কিন্তু আখ আর গম লাগানো হয়েছিল, কিছুদিনই হয়েছে কাটা হয়েছে। গম তো আমি তোমাদেরকে দেখালামই। আর দেখো এগুলো হচ্ছে আখ গাছ, এগুলো আখ কিন্তু একবার কাটা হয়ে গেছে, এগুলো কিন্তু আবার বেরিয়েছে। আর এই জমিটা কিন্তু আমাদের একার না, এটা আমার জেঠু, আমার বাবা আর আমার কাকু, 3 ভাইয়ের কিন্তু জমি। শুধুমাত্র আমার জেঠুর ফ্যামিলি উত্তরপ্রদেশে থাকে, আমার কাকু থাকে নৈনিতালে আর আমরা থাকি শিলিগুড়িতে। তো গাইস দেখো, আজকে আমরা চলে আসছি আমাদের আখ খেতে, আমাদের জমিতে। চারিদিকে দেখো আখ ক্ষেত লাগানো, আর এই দেখো বড় বড় হচ্ছে, এই চারপাশে বড় বড় হচ্ছে ইউক্যালিপটাস গাছ। তোমরা কে কে চেনো আমাকে কমেন্টে জানিয়ে। দেখো ইউক্যালিপটাস গাছ, চার জমির মানে আখ খেতে চারপাশে হচ্ছে ইউক্যালিপটাস গাছ লাগানো। এই দেখো, হ্যাঁ আসি, চলো চলো আর আসি, আরো আসি। হাঁটা যাচ্ছে না, এত এবড়ো খেবড়ো জমি, হাঁটতে পারছি না। 4 বছর পর আসছি, 4 বছর পর। তো গাইস আজকে আমি 4 বছর পর আসছি খেতে, এর আগে 4 বছর আগে আসছিলাম। আসো তোমাদের আম দেখাচ্ছি। ওদিকে আমার জেঠু আমাকে ডাকছিল আমাকে আম দেওয়ার জন্য। জেঠু একটা গাছ থেকে আম পেয়েছিল। চারিদিকে শুধু ইউক্যালিপটাস গাছ, জমির চারিদিকে শুধু বড় বড় লাগানো আছে চারপাশে। আর মাঝখানে পুরো আখ ক্ষেত। এই আখগুলো কাটা হয়ে গেছে অলরেডি একবার, আবার থেকে লাগানো হয়েছে। এটা আমি ছোট একটা আম পেলাম। ওই যে একবার দেখো মা, আম গাছটা আমাদের ছোটবেলার স্মৃতি। আমরা ছোটবেলায় এই আম গাছ থেকে অনেক আম পেয়ে রেখেছি। এটা তোমাদেরকে দেখাই, এই যেটা হচ্ছে বাজরা। দেখো কি সুন্দর, দেখছো কেউ কেউ আগে এরকম বাজরা ক্ষেত? পুরোটা বাজরা ক্ষেত, এটা পুরোটা আমাদের জমিতে বাজরা ক্ষেত। আখ আখ লাগানো আছে, বাজরা লাগানো আছে। আর জমির চারপাশে তোমাদেরকে দেখালাম আমি যে ইউক্যালিপটাস গাছ লাগানো আছে। তো বলতে পারছি না, আমার গলাটা ভেঙে গেছে, পুরো গলা বসে গেছে, তো বলতে পারছি না। ইউক্যালিপটাস গাছ, এই দেখো, এই হচ্ছে আমাদের জমি, আমাদের ক্ষেত। এগুলো সব অনেক দূর অব্দি আছে, অনেক দূর অব্দি। জানো তো, এই আম গাছটা হলো আমাদের ভাই বোনদের ছোটবেলার স্মৃতি। রাতে যখন ঝড় হতো, আমরা পরের দিন সকাল সকালে উঠে এই জমিতে চলে আসতাম আর আম গাছের নিচের থেকে আম কুড়াতাম সব ভাই বোনরা মিলে। এই আম গাছটা দেখে আমাদের সব ছোটবেলার স্মৃতিগুলো আজকে আমার মনে পড়ে গেল। সত্যি সেই দিনগুলো খুব সুন্দর ছিল, যেগুলো হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের জমিতে এখনো কিছু আখ লাগানো আছে, যেগুলো এখনো কাটা হয়নি, খাওয়ার জন্য রাখা হয়েছে। আর আমি এখন নিজের জমি থেকে নিজের হাতে আখ ভেঙে খাবো, আর সেটার মজাই আলাদা, নিজের হাতে ভেঙে খাওয়াটা। আর তোমরা তো খুব ভালো করে জানো, উত্তরপ্রদেশ কিন্তু আখের জন্য খুব বিখ্যাত। এখানকার আখ কিন্তু যেমন মিষ্টি হয় তেমন ভালো হয় খেতে। এখানকার আখের মতো আখ কিন্তু তোমরা আর কোথাও পাবে না। আর দেখো তোমরা আমাকে নিজের জমির থেকে আখ ভেঙে এমনভাবে পালাচ্ছি, মনে হচ্ছে যেন অন্য কারো জমির থেকে আখ চুরি করে পালাচ্ছি। মানে এত স্পিডে তো আসল চোরও মনে হয় পালায় না, যত স্পিডে আমি পালাচ্ছি। আমার ভাই অত ধৈর্য নাই, যারা আমাকে চেনো তারা খুব ভালো করে জানো। আমার জমির থেকে আখ ভাঙাও শেষ, আর রাস্তায় দাঁড়ায় আখ খাওয়াও শেষ। আমার অত ধৈর্যই নেই যে আমি বাড়িতে গিয়ে আখ ভাঙবো, তারপরে আমি আখ খাবো। ভাই রাস্তায় দাঁড়াই আখ খাওয়া শুরু। আর দেখো ওকে দেখে বলবে যে ও আমার ছোট ভাই আর আমি ওর দিদি, মনে হচ্ছে ওই বড় দাদা আর আমি ছোট বোন। এত লম্বা হয়ে গেছে ও আমার থেকে। জমির থেকে ঘুরে টুরে আখ খেয়ে যেই বাড়ির দিকে এগোচ্ছিলাম, হঠাৎ রাস্তায় ঘোড়াগাড়ি দেখা পেয়ে যাই। চলো বসি মা। আমি তো প্রথমে ভাবছিলাম এবার হয়তো আমরা আর ঘোড়াগাড়িতে উঠতে পারবো না, কিন্তু লাস্ট মোমেন্টে বাড়ি যাওয়ার আগে আমরা ঘোড়াগাড়ি পেয়ে গেলাম। আর ঘোড়াগাড়িতে দেখো আমরা উঠে পড়লাম। অনেকদিন আগে যখন আমরা ছোট ছিলাম আর যখন আমরা এখানে থাকতাম, তখন কিন্তু এই ঘোড়াগাড়ি যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। তখন তো এত টোটো ছিল না, এখন তো অনেক টোটো হয়ে গেছে, তাই এখন সবাই টোটো করে যাওয়া আসা করে। কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা ঘোড়াগাড়ি করেই, আমাদের কোথাও যেতে হলে আমরা ঘোড়াগাড়ি করে যেতাম। এখন তো আর সেরকম ঘোড়াগাড়ি চলে না, এখন শুধু ঘোড়াগাড়ি চলে মাল টানার জন্য। এখন সব জায়গায় টোটোই চলে, এখন ঘোড়াগাড়ি প্রায় বন্ধই হয়ে গেছে। গাইস দেখো আমরা ঘোড়াগাড়িতে বসছি। সেই মজা, সেই মজা। বাড়ি দিয়ে গেলে ভালো হতো, আমি হাঁটতে লাগবে আমার। ভয় লাগে নিচেও যায় কেন? যাই না। তো বন্ধুরা, আমাদের উত্তরপ্রদেশের ট্রিপ এখানেই শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তাই দেখো সকাল সকাল চলে আসছি বাস ধরার জন্য। বাস ধরে আমরা এখন স্টেশন যাবো, স্টেশন থেকে ট্রেন ধরে সোজা শিলিগুড়ি।
বাড়িতে আসার আনন্দটা তো ছিল, তার সাথে সাথে কিন্তু সবাইকে ছেড়ে আসার কষ্টটাও ছিল। জানি না আবার কবে আসা হবে। এবারও আমরা 4 বছর পর আসছিলাম, সবাইকে খুব মিস করব। যে কটা দিন ওখানে ছিলাম সবার সাথে হাসি মজা, খাওয়া দাওয়া, নাচ গান খুব ভালো করেই কাটিয়েছি। আর ওখানে সব আমার নিজের ফ্যামিলির মানুষগুলো ছিল, তো তাদেরকে ছেড়ে আসতে তো একটু মন খারাপ হয়, একটু তো কষ্ট হয়। তো যাই হোক, পুরো 2 দিন আর একটা ট্রেন জার্নি করার পর আমরা ফাইনালি এনজিপিতে নেমে গেছি আর এখন বাড়ি যাব। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।